আয় দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আপনার ভেতরে যেতে হবে না, আপনার চাকরি আর নেই। এই নিন রেজিগনেশন লেটার। আজকের পর থেকে এই অফিসার আপনি আসবেন না। কি কইতেছেন ম্যাডাম? আপনি কি? আমি তো আপনাকে চিনলাম না। আমি এই অফিসের নতুন এমডি। আমি আপনার চাকরি আউট করে দিয়েছি। আপনার সাথে এত কথা বলতে চাই না, যান তো আপনি যান। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আসলে আমি বুঝতেছি না আমার অপরাধটা কি। এই যে আপনি যে বুঝতে পারছেন না, এইটাই আপনার মেইন প্রবলেম। আপনার তো টাইম সেন্স নেই। কটা বাজে? হ্যাঁ 10টা বাজে। এই সময় যদি আপনি অফিসে আসেন, এই অফিস কি চলবে? দেখুন আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার এই বয়সে আসলে চাকরি করতে হবে না, আপনি বাড়িতে গিয়ে রেস্ট করুন। ম্যাডাম, আপনি আমার দয়া করে মাফ করে দেন। আজকে আমার আসতে একটু সমস্যা হয়েছে। রাত্রে শেয়ারি খায় ঘুমিয়ে পড়ছিলাম, চাতুর পাইনি, যার জন্য তাড়াহুড়া করে আসতে একটু দেরি হয়েছে। ম্যাডাম, আজকে আমি রোজা রাখছি তো, তাই সকালে ঘুম থেকে উঠতে পারিনি। ওফো, আপনি উঠতে পারলেন কি পারলেন না সেটা তো অফিস দেখবে না। মুরব্বী, আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম, আমি তো আপনার বাবার বয়সী, তাই না? আপনার মতো আমার একটা মেয়ে আছে, ওই হিসেবে হলেও আপনি আমাকে মাফ করে দেন। মুরব্বী, আমি আর আপনার সাথে কথা বাড়াতে চাই না। এই নিন আপনার লেটার, আপনি আসতে পারেন। ঠিক আছে, আজকে থেকে আমার পথে বসা ছাড়া কোনো উপায় থাকলো না। পায়েল, তুই তুই এখানে? হ্যাঁ বাবা, আমি এখানে। বাবা, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ইন্টারভিউ দিয়ে সরাসরি এই অফিসের এমডি হয়েছি। কিন্তু বাবা, এই লেটারটা কিন্তু সত্যি সত্যি আমি সাইন করে এনেছি। তোমার আর চাকরি করতে হবে না, তুমি এবার বাড়িতে যাও। মারে, আমার বুকটা ভরে গেছে তোর কথা শুনে। আর আমার অফিসের বড় এমডি স্যার হয়ে তুই আইসস, এর জন্য তোকে আমি একটা স্যালুট জানাই। মা, একটা রিকোয়েস্ট করি বাপ হিসেবে সন্তানের কাছে, শুধু আজকের দিনটা আমাকে ডিউটি করতে দে। কাল থেকে আমি আর ডিউটিতে আসবো না। এই তোর কথা আমি মেনে চলবো মা, তোর কথা মেনে চলবো। মা প্লিজ না করিস না, আজকের দিনটা একটু ডিউটি করতে দে না মা। ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত অনুরোধ করে বলছো, আজকের দিনটা আমি স্যাক্রিফাইস করলাম, কিন্তু কালকে থেকে কিন্তু তোমাকে আমি আর ডিউটি করতে দেবো না, ঠিক আছে? ঠিক আছে মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। যা যা মা, অফিসে যা। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার বুকটা ভরে দিয়েছো, আমার দিকে চেয়েছো। আল্লাহ, তুমি মহান, তুমি মহান। এই দরবারের ঘরে তুমি এত বড় অফিসার বানিয়ে দিছো। আল্লাহ, তোমার কাছে লাখো গুণে শুকরিয়া। আল্লাহ, আমি আজকে থেকে আমি পুরো ডিউটি করবো। আজকে আমার সেই ডিউটি। যাক, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা দুজন কেন? অ্যাজ আই নো, এখানে আরো দুজন সিনিয়র অফিসার আছে, তারা কোথায়? ও ম্যাডাম, আস্তাগফিরুল্লাহ, তোবা। ওই বড় স্যারের কথা কি কইলে তো আবার চাকরিও থাকবো না, আবার আপনারা না করলে তাও থাকবো না। যাই হোক, হ্যাঁ না, মাসে 2বার করে অফিসে আইসা চক্কর দিয়ে জায়গা। আর আমি প্রতিদিন হ্যাগোর নামটা লেখা রাখি। এমপির ব্যাগ না তো, হ্যাগোর উপর দিয়ে কথা কয়ে পারি না, তা কাঁপে। হয়েছে, থাক, আর কাপাকাপি করতে হবে না। আজকে ওনারা আসলে আমার সাথে দেখা করতে বলবেন। কে কাকে কাঁপায় সেটাও আমার দেখার আছে। দাদা হইছে না সালাম ঘুরি দিল, তো মনে হলো সালাম দিল না। কি ও জান নিয়া সালাম দিলাম নাকি? আরব কারে সব ভুলে গেছো? স্যার, আমার ভুল হয়েছে, আমি অন্য মানুষকে আসলাম তো। স্যার, এখন সালাম দেই। এই বেটা দাদা সাহেব তর্ক করে গারান ধরে গারান দুটা গারান। আমাকে দেখে কি তোর চোখের মনে হয়? দুইটা সিনিয়র অফিসার যে তোর সামনে যাইতাছি, সালাম কালাম যা সেটা কি দিত না? তাহলে আপনার আমাকে কলার। এই বেটা সব তোর টাকলার মধ্যে বাড়ি মারা টাকলা ফাড়া গেলাম। ঠিক মতো ডিউটি করবি, সিনিয়র অফিসার গেলে সালাম দিবি, তা না কইরা তুই মুখে মুখে চাপা করতেছস। তোর মুখে মনে হয় খই ফুটছে রে, খই। স্যার, আমি কইছিলাম ওখানে হ্যাঁ শিশির সাহেব, আপনি কেন ওই হাত দিয়ে মাইরা আপনার হাতটা নষ্ট করবেন? আপনি এখন সিনিয়র অফিসার, আমি দেখতেছি কোথায় যুক্তি আছে। এই শোন, সার না কইরা এরপর তুই ঠিকঠাক ডিউটি পালন করবি, ঠিক আছে? এরপরে যদি তোরা দেখি তুই সালাম দেশ নাই, এনে ধর্মু এবার মারমু, বুঝছস? ঠিক আছে,
আপনারা আমার সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহার করলাম বাবার মতো মা। খারাপ ব্যবহারে দেখছস কি তোর জুতা মারমু। সালাম দে সালাম দে সালাম দে। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শোন আসেন শিশা আপনি যান, আমি দুইটা কথা কই আহি। তোর চাকরি এখানে কিভাবে থাকে এটাও আমি দেখা নেব, বুঝস নাই? ঠিক আছে ম্যাডাম, আপনার অফিসে চলুক। ও তো ম্যাডাম এসে গেছে। আই মনমোহন ম্যাডাম কি অবস্থা? আসসালামু আলাইকুম। নতুন দেখছি এটা কে হয়? সুন্দর, ভালো তো? কি হয়? মানে আপনি তো কিছুদিন আগে কইলেন এই অফিসের নতুন ম্যাডাম আইব। এই ম্যাডাম। সালাম ম্যাডাম। আসলে জুনিয়র অফিসার ওই চেয়ারম্যানের ভাগ্নে। হ্যাঁ, আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে আপনারা যে কোন ধরনের অফিসার। কি ড্রেসের অবস্থা, পায়ে জুতা নেই, ডিসগাস্টিং লাগছে সবকিছু আমার। জুতা ম্যাডাম হয়েছে কি জানেন, আপনার ভাতিজি কি যে দুষ্টামি করে। আমি অফিসে আসার সময় মানে আমার লুফারগুলো জুতোগুলো মানে খাটের নিচে রেখে দিছে, আমি এই যে খুঁজতে। এই চুপ করুন, আর একটা কথা বলবেন না। আসলে আপনাদের মতো এত অ্যাক্টিভ মানুষ এই অফিসে দরকার নেই। আপনারা চলে যান, আপনাদের আর চাকরি করতে হবে না। নতুন আছেন তো ম্যাডাম, আমার পরিচয়টা আপনার জানেন না। এই এলাকার এমপি আমার কিন্তু আঙ্কেল লাগে, উনি না থাকলে কিন্তু কোম্পানিটা হইতো না। দেখুন, আপনি কার কি লাগেন না লাগেন সেটা আমার দেখার বিষয় না। আপনি যেটা করেছেন সেটা ভুল, অন্যায়, আর অন্যায় অবশ্যই আমি মেনে নিব না। আর আমি তো নিজের চোখে দেখলাম আপনি গেটের দারোয়ানের সাথে কেমন আচরণ করলেন। তো আপনাদেরকে আমার বোঝা হয়ে গেছে, আপনাদের চাকরি করতে হবে না, এখান থেকে কাইন্ডলি বের হন। বুঝতে পারছি, আরামজাদা সোদের বাচ্চা, তোর বাচ্চা, ওই দারুণের বাচ্চা আসতে আসতে কান পড়া দিছে না। এই দারুণের বাচ্চা, এই স্যার, ফকিনের বাচ্চা, তাদের সাহেব দেন তো জুতাটা দেন আগে করে বানাই। ম্যাডাম, আপনি এটা কি করলেন? হাজার হলে তো আমাদের অফিসের উনি বড় চার সিনিয়র, তাকে আপনার এই অবস্থা মানে জুতা পিটাটা করা আপনি ঠিক হলো না। নো নেবার। চুপ করুন, আমি যা করেছি একদম ঠিক করেছি। কোন সাহসে এমন মুরব্বী ব্যক্তির গায়ে এই লোকটা হাত দিল? সরি ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই দারোয়ান ছোট লোকের বাচ্চার জন্য আপনি ছাড়ে গায়ে হাত তোলে কেন হয়? এই দারোয়ানের সাথে আপনি কিছু সম্পর্ক? কিসের সম্পর্ক? উনি আমার বাবা। বাবা? হ্যাঁ, আমার বাবার সাথে হওয়া অন্যায় অবশ্যই আমি মুখ বুজে সহ্য করব না। তাই আমি যা করেছি বেশ করেছি। ম্যাডাম, আই এম ভেরি সরি। আসলে আমি জানতাম না এই দারোয়ানটা আপনার বাবা, আর ওদের সাথে যে খারাপ বিহেভিয়ারটা করলেন এরপরে থেকে আপনি চেপে থাকার চেষ্টা করবেন, লোক বেশি সুবিধার না। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনারা আপনাদের কাজ মন দিয়ে করুন, যান। ওকে ওকে ম্যাডাম। মা পায়েল, তুই এটা কি করলি? আর তোর ব্যবহারে তো আমার বুকটা ভরে গেছে মা। আমার জীবনের শেষ ডিউটিতে আজকে তুই আমাকে সবার সামনে এই দারোয়ান বাবার পরিচয়টা দিয়ে দিলি। মা, আমি তোকে দোয়া করি যতদিন পৃথিবীতে থাকবি এইভাবে বুক ফুলে থাকবি মা, বুক ফুলে থাকবি। হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমাকে যেভাবে শিক্ষা দিয়েছো আমি তোমার ওই শিক্ষা অনুযায়ী চলবো। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবে। হ্যাঁ মা, আমি তোর জন্য দোয়া করি। আমার দোয়া সারা জীবন তোর সাথে থাকবো মা, তোর সাথে থাকবো। ঠিক আছে বাবা, তোমার আর কান্নাকাটি করতে হবে না। যাও, তুমি তোমার জীবনের শেষ ডিউটিটা করো। আচ্ছা ঠিক আছে মা, স্যান্ডেলটা পর পর। বাবা থাক থাক, আমি নিই। তুই পর 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 অফিসে ঢুক। যা যা মা, যা। হে আল্লাহ, তোমার কাছে অশেষ মেহেরবানি। তুমি আমার দিকে এত মুখ তুলে তাকিয়েছো, একটা দারোয়ানের মেয়ে এত বড় অফিসার বানিয়ে দিয়েছো। আমি আমি